অনেক জালেমেরা স্বৈরাচারের দোষর হয়ে কাজ করেছে। আলেম আল্লাহ আলেম হয়ে স্বৈরাচারের দোষর হতে পারে। আল্লাহ এই স্বৈরাচারের দোষরদেরকে তুমি জাতির সামনে তাদের মুখ উন্মোচন করে দাও, তাদের চেহারাকে উন্মোচন করে দাও। আল্লাহ বিচার আদালতে তাদের যথোপযুক্ত বিচার করে আজীবন আমরণ তাদেরকে আল্লাহ তাদেরকে তুমি যাবজ্জীবন জেল হোক অথবা তাদের ফাঁসির কাষ্ঠের ব্যবস্থা হোক। আল্লাহ স্বৈরাচারদের দোষর যারা ছিল আলেম ওলামারা থেকে শুরু করে যে যেখান থেকে স্বৈরাচারদেরকে সহযোগিতা করেছে, স্বৈরাচারদের সঙ্গী হিসেবে কাজ করেছে, সকলকে তুমি আল্লাহ দুনিয়াতে আল্লাহ তাদের বিচার আমাদেরকে দেখার তৌফিক দান করো। আল্লাহ তোমার আদালতে তো বিচার হবেই, দুনিয়ার আদালতেও তুমি তাদের বিচার করে বেইজ্জত করে নমরুদ, ফেরাউন, সাদ্দাদ, হামানের মতো তুমি দুনিয়া থেকে বেইজ্জত করে বিদায় করে দাও। হেদায়েত যদি তাদের নসিবে হয়, সাইয়েদনা হযরত ওমরের মতো তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ স্বৈরাচারদের হাত থেকে বাংলাদেশকে তুমি বাঁচাও। আল্লাহ নাস্তিকদের হাত থেকে বাংলাদেশকে তুমি বাঁচাও। আল্লাহ স্বৈরাচারদের দোসরেরা পালায়া আছে, আত্মগোপনে আছে, সপ্ত বিদেশে পালাতে পারে নাই। আল্লাহ স্বৈরাচারের দোসর যারা এখনো আত্মগোপনে আছে, আল্লাহ ওদেরকে তুমি তওবা করে খাঁটি মুসলমান হবার তৌফিক দাও। আল্লাহ যদি তওবা নসিব না হয়, ঘরের ভিতরে প্যারালাইজ দিয়ে ওদেরকে জনমের তরে ফেরাউনের মতো আল্লাহ তুমি বিদায় করে দাও।